কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো এইদিকে এখন কিন্তু সকাল না, এখন দুপুর 2টায়। আর আমি সব অকিছু জিনিস ইডি সব বাইরে ফেলামো, এলেগে ইডি নিয়ে সব বাইরে করতেছি। আর আমার হাজব্যান্ড একে একে নিয়ে ফেলাইতেছে। তো আসল কথা হয়েছে কি বন্ধুরা, আমি তো আজকে কয়েকদিন ধরে ভিডিও দিতে এমনি আমার প্রবলেম হইতেছে, হিডার কারণে প্রবলেমই হয়ে গেছে। কয়েকদিন ধরে দিতে পারতেছি না, ঠিক টাইম মতো এডিট করতে পারতেছি না। তো আজকে সকাল থেকে যে ভিডিওটি আমি করছিলাম, রান্না বান্না সমস্ত কিছু আছে, কিন্তু একদম ফুললি এনার্জি নিয়ে আমি কাজ শুরু করছিলাম। তো সব কিছু দূরে রেখে আমাকে থাক, সব কিছু বাদ দিয়ে আমি আগে ভিডিও করি। তো করছিলাম সব ভিডিও রান্না, দেখা যায় গড় দিয়ে গুছানি সব কিছু ভিডিও আসছিল। তো এটি কী হয়েছে, আমি যখন আগের ভিডিওটি ডিলিট করতে গিয়ে আজকের ভিডিওটি আমি ডিলিট করে দিছি। তো গেছে নিয়ে আমার ভিডিও সবটি ক্লিপ। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি গেছি এখানে রামকৃষ্ণের পাঠচক্রে। এই ভিডিওটি আছে ইডি আছে দেখে আমি ওখানে ইডি এডিট করে তোমরা সামনে নিয়ে আইছি। তো এখানে ওই আমার ফ্ল্যাটের দিদি, যে নিচের দিদি আমার সঙ্গে হাঁটতে যায়, তাই মেয়ের বাড়িতে রামকৃষ্ণের অনুষ্ঠান, ওইখানে আমি আইছি। তো অনুষ্ঠানটা এত সুন্দর, চলো দেখি। তো বন্ধুরা, তোমরা তো সবাই নিয়ে গেছো আমি কই আইছি, ওই যে আবারও কইয়ে দিই, আমার নিচের যে দিদি ফ্ল্যাটের, এই দিদির মেয়ের বাড়িতে, এই দিদির মেয়ের বাড়িতে আছে রামকৃষ্ণের প্রার্থনা বা অধিবেশন, যাই হোক একটা কিছু হইব, আমি জানি না অধিবেশন কয় না প্রার্থনা কয়। তো ওইখানে দিদি বারবারই আমারে কইছে যে আর তুমি যাইও, তুমি যাইবা করবা। তো ঠাকুরের অনুষ্ঠান বললে কথা, ঠাকুরের অনুষ্ঠান যেনে হয় হেনে আমার কইলে আমি না করতে পারি না, কারণ আমি প্রচণ্ড উইক ঠাকুরের যাওয়ার লেগে।
তো যাই হোক, এদিকে ঠাকুরের ছবিটি উপরে দরজার সামনে ছবিটি দিয়ে আমি কোনো রকমে তুলছি, কিন্তু যেখানে সারদা মা, রামকৃষ্ণ, এরপরে বিবেকানন্দ বয়েছে এখানের ছবিটা আমি কিছুতেই মানে নিতে পারতাছি না, কারণ এখানে মহারাজ যে বইছেন তাইনের মাথার লেগে আমার মানে আমি কোনো রকমই ভিডিও করতে পারতাছি না। একবার ঝুম করে দেখতেছি, একবারে মানে সোজা করে ব্যাখ্যা করে কোনো রকমই পারতাছি না, আর ঘরটা ভর্তিও লোক। তো এখানে আর ছবিটা আমি কোনো রকমই যে আনুম ঠিক করে এটা হইতেছে না। ওই একজনের কাছে দিচ্ছি ক্যামেরাটা, আর তাইনেও গিয়ে নিয়ে এসে ক্যামেরাটা আসলে তাইনেও বুঝছে না যে এটা কি লেগা ক্যামেরা করতেছি। তো তাইনে উল্টায় ফেলে একটা ছবি যাই হোক তুলে দিচ্ছে, তবু তো তুলে দিচ্ছে। তো এটাই মেয়ে তুলেছে, পরে আমি তুলছিলাম যদিও। আচ্ছা ঠিক আছে, চলো। গলা সুন্দর আছে, গলা তো এই রামকৃষ্ণর প্রার্থনাতে মানে আইলে আর কি আমার যার কথা বেশি মনে পড়ে তিনি হইতেছেন আমরার এক বৌদি। কারণ আমরা যখন ছোটো ছিলাম আমার বাবার বাড়ির সঙ্গে এই বাড়ি, আমার এই বৌদি আমরা সবখানে দাদা বৌদি যেখানে যাইতো আর কি, তারা রামকৃষ্ণ শিষ্য ছিল। তারা যেখানে মানে এরকম প্রার্থনা হইতো, পুজো হইতো, তারাও যাইতো, আর আমরা দুই বোনের সঙ্গে করে নিয়ে যাইতো। হ্যাঁ, আজকে এখানে প্রার্থনা আছে, তোমরা যাইবা করে, সেটা আমরা নিয়ে যাইতো, আমরাও যাইতে তার সঙ্গে খুব ভালোবাসতাম। যে এখানে গাঙ্গাইল রোডে যখন তারা গুরুদেব আইতো তখনও আমরা নিয়ে যাইতো, আমরাও প্রণাম টনাম করতাম। তো এরকম রামকৃষ্ণ উৎসব অনুষ্ঠান দেখলে না আমার তাইনের কথা খুব মনে পড়ে, যে তাইনের সঙ্গে তো কতখানে ছোট সময় ঘুরছি, আর ছোটোবেলার মনে ইয়েদি দেখবা সবসময় মনে থাকে। অবশেষে আমি ঠাকুরকে দেখতে পাইলাম, আর ঠাকুরকে প্রণামও করলাম। প্রণাম করে ঠাকুরের কাছে এইটাই প্রার্থনা করলাম, ঠাকুর তুমি সবাই সুস্থ রেখো, ভালো রেখো, এইটাই তোমার কাছে আমার প্রার্থনা।